আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ফালুদা। তাই আমি গরম পানি করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম সাবুদানাগুলো। তাই সাবুদানাগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে গরম পানিতে ফুটিয়ে নিব। আর ফুটানো হয়ে গেলে ছেঁকে নিব। আগে দেখে নিই যে কেমন হয়েছে। এই তো আমি নাড়াচাড়া দিতেছি। আর অনেক সুন্দর হয়েছে। এই তো ফুটে গেলে কিন্তু বোঝা যায় না যে এর ভিতরে কি আছে, সাদা কালার হয়ে যায়। এবার আমি দুধ জাল করে রেখেছি, তার ভিতরে আমি চিনি দিয়ে দিলাম। একটু চিনি দেওয়া হয়ে গেছে। এইবার আমি সাবুদানা গুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে নেব। আর সাবুদানা সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর আমি চিনি দিয়েছি, চিনির ভিতরে মনে হয় পিঁপড়া ছিল, পিঁপড়াগুলো দুধে পড়ে গেছে। অবশ্য তুলে নিব, সমস্যা নেই। এই তো আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম পাতিলে। আমি 1 পাতিল দুধ জাল করে নিয়েছি, যেহেতু অনেকগুলো মানুষ। এই তো সাবুদানাগুলো দুধের ভিতরে আরো ফুটছে, ফুটে আরো বড় হয়ে গেল। আর দেখতেও যেরকম সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ফালুদার অনেক মজা। এখানে আমি কলা, আপেল এবং আঙ্গুর আর বেদেনা কাটিয়ে নিয়েছি। এবার আমি দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম ফ্রিজে রেখে। গরম দুধের ভিতর, গরম ফালুদার ভিতর কিন্তু ফলমূল দিলে সেগুলো সিদ্ধ হয়ে যায়, অতটাও মজা লাগে না। তাই আমি এগুলো ফ্রিজে রেখে তারপরে আমি ঠান্ডা করে এটার ভিতরে দিয়ে দিলাম। এই তো এত সুন্দর হয়েছে, আর অনেক কিন্তু মজা হয়েছে। ফালুদা মানেই সুস্বাদু এবং মজাদার। আর দেখুন আমি যে নাড়া দিতেছি, অনেকটাই ঘন হয়ে গেছে। অনেক ভালো লাগলো। অবশ্যই বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই ফালুদার রেসিপি কিন্তু আমি এর আগেও একটা দিয়েছিলাম, সেটা অনেক অনেক ভাইরাল হয়েছে, অনেক বেশি মানুষ দেখেছে। তাই বললাম যে আবারও একটু বানিয়ে নিই। অবশ্য এটা কিন্তু রোজার মাসে অনেক মজাদার একটা রেসিপি। একবার বানিয়ে বারবার খেতে পারবেন। প্রত্যেকদিন সন্ধ্যায় যদি এরকম ফালুদা থাকে তাহলে আর কি লাগে। আর ফালুদা মানেই শান্তি, একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। ভালো থাকবেন সবাই।